ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের ব্যাপারে এই মাসআলাটা অনেকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। মসজিদের মধ্যে আপনি এসেছেন ফজরের নামাজ পড়ার জন্য। এই অবস্থায় এসে দেখলেন ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে। উনি তাকবীরে তাহরিমা বেঁধে নামাজ শুরু করে দিয়েছে। আপনি মসজিদের মধ্যে এসেছেন, মসজিদে এসে এখন আপনি 2 রাকাত সুন্নত আপনি আদায় করেননি। ফজরের 2 রাকাতের সুন্নতের দাম যত সুন্নত আছে সব সুন্নতের উপরে হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নতের ফজিলত। বলুন না সুবহানাল্লাহ। এটা সুন্নতে মুআক্কাদা, এটা ছাড়া যাবে না। সেই সুন্নতে মুআক্কাদা এখন আমি কি করব? আমি কি ইমাম সাহেবের সাথে যুক্ত হব নাকি জামাতে যুক্ত হয়ে যাব? ইমাম সাহেবের সাথে যদি আমি যুক্ত হই তাহলে আমার ফজরের 2 রাকাত সুন্নত কখন আদায় করব? ফজরের 2 রাকাত সুন্নত আমি কখন আদায় করব? আর যদি আমি ওনার জামাতে শরীক না হই, আমি 2 রাকাত আগে পড়তে পারবো কিনা, পড়লে কিভাবে পড়তে হবে, এই বিধান নিয়ে আমি আপনাদের সামনে আজকে কোরআন ও হাদিসের আলোকে, হাদিস শরীফের আলোকে আমি এই মাসআলার সমাধান দিব ইনশাআল্লাহ। সেই জন্য আমি আপনাদের সামনে 2টি কিতাব, একটা হচ্ছে বুখারী শরীফ আর একটা হচ্ছে তাহাবি শরীফ। তাহাবি শরীফ এই 2টি হাদিস সামনে নিয়ে এই মাসআলা বলবো। সেই কিতাব বাবুর রজুলে ইয়াদখুলুল মসজিদা, ওই ব্যক্তি সম্বন্ধে এই বাব যেই ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করেছে। ওয়াল ইমামু ফি সালাতিল ফজরে, ইমাম সাহেব উনি সালাতুল ফজরের নামাজ পড়ছেন, শুরু করে দিয়েছেন। ওয়ালাম ইয়াকুন রাকা, কিন্তু যেই ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করেছে সেই ব্যক্তি ওই 2 রাকাত নামাজ আদায় করেননি, 2 রাকাত সুন্নাত। আয়ারকাউ আও লা ইয়ারকাউ, সে কি 2 রাকাত নামাজ আগে পড়বে নাকি পড়বে না, এই হলো বাব। এখানের মধ্যে 2টা ফরিক হলো। এক ফরিক বলল যে যখন ফরজের নিয়ত হয়ে যাবে, একামত যখন হয়ে যাবে, তখন আর কোনো সুন্নত পড়া যাবে না, শুধু ফরজই পড়তে হবে, ফরজ পড়তে হবে। কিন্তু আরেক দল বলল না, এটা ফরজের অন্য অন্য নামাজের ক্ষেত্রে, ফজর নামাজের ক্ষেত্রের মধ্যে এখানের মধ্যে শিথিলতা আছে। সেটা কি? সেটা শিথিলতা হচ্ছে আগে যিনি মসজিদে প্রবেশ করবেন উনি চিন্তা করবেন যে আমি 2 রাকাত সুন্নত যদি আদায় করি তাহলে জামাত আমি পাবো কিনা, অন্তত 2য় রাকাতটাও আমি পাবো কিনা। যদি উনি দেখলেন যে না, আমি 2 রাকাত সুন্নত যদি আমি আদায় করি তাহলে আমি ওই জামাতের মধ্যে শরীক হতে পারবো, তাহলে মসজিদের এক কোণায় পেছনের অংশে মসজিদের বারান্দায় অথবা একতলায়, জামাত হচ্ছে 2 তলায়, নামাজ আদায় করে উনি ফরজের মধ্যে শরীক হবেন। তাহলে ওনার 2 রাকাত সুন্নত আদায় হয়ে গেল, ইমাম সাহেবের সাথে জামাতও আদায় হয়ে গেল। আর যদি দেখেন উনি 2 রাকাত নামাজ সুন্নত পড়তে গেলে ইমাম সাহেবের জামাত শেষ হয়ে যাবে, সেই ক্ষেত্রে উনি 2 রাকাত সুন্নতটা এখন পড়বেন না, উনি জামাতের মধ্যে শরীক হয়ে যাবেন। এখন জামাত শেষ করার পর ওনার তো 2 রাকাত সুন্নত বাকি, কি করবেন? উনি সেই অবস্থার মধ্যে বসে থাকবেন, বসে তাসবিহ, তাহলিল, কোরআন শরীফ ইত্যাদি পড়বেন। যখন সূর্য উদিত হবে তখন তিনি 2 রাকাত ওই সুন্নত যেটা ফরজের মধ্যে ফজর নামাজে পড়তে পারেননি সেটা উনি আদায় করবেন। এটা হলো শরীয়তের মাসআলা। এটা হলো শুধু ফরজের ক্ষেত্রে, যে ব্যাপারে ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম শাফ, ইমাম আবু ইউসুফ, ইমাম আউজাঈ, ইমাম ইব্রাহিম, ইমাম সুফিয়ান সৌরি ওনারা এই মত পেশ করেছেন। আর একদল বলেন যে না, যখন একামত হয়ে গেছে ফরজের মধ্যে তারা শরীক হবে। তো যারা বলেছে একামত হয়ে গেলে ফরজের মধ্যে শরীক হতে হবে, তাদেরও তো দলিল আছে। এটা আমার হাদিস শরীফের আলোকে আমাকে ব্যাখ্যা করতে হবে। সাদের দলিলটা কি? দলিলটা হলো আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন, ক্বালা ইদা উকিমাতিস সালাতু, যখন নামাজের একামত দেওয়া হয়, যখন নামাজের একামত দেওয়া হবে, ফালা সালাতা ইল্লাল মাকতুবা,
তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ নাই। এই হাদিস শরীফ বর্ণিত হয়েছে। তাহলে এখান থেকে স্পষ্ট হাদিস, একটা হাদিস আমি পড়লাম, তাহলে আমি হাদিস যেহেতু একটা পড়ছি বাংলা বইয়ের মধ্যে, আমি পেয়ে গেলাম যখন একামত হয়ে যাবে ফরজ ছাড়া আর কোনো সুন্নত নাই, একটা পড়লেন এক হাদিস। আরেক হাদিসের মধ্যে হযরতে মালিক ইবনে বুহাইনা উনি আন্নাহু ক্বালা উকিমাত সালাতুল ফজর, সালাতে ফজরের ইকামত দেওয়া হয়েছে। হযরতে বুহাইনা উনি রাকাতের ভিতরে 2 রাকাত নামাজ পড়লেন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন এবং তার চারপাশে সাহাবায়ে কেরাম তাকে ঘিরে ধরল এবং রাসূল বলেন, আতুসাল্লিহা আরবান, আতুসাল্লিহা আরবান, আতুসাল্লিহা আরবান, এইভাবে 3 বার বললেন। তুমি কি ফরজ 4 রাকাত পড়েছো? তুমি কি ফরজ 4 রাকাত পড়েছো? তুমি কি ফরজ 4 রাকাত পড়েছো? তো এখান থেকে বোঝা গেল যে একামত যখন হয়ে যাবে তখন সুন্নতের নিয়ত করা যাবে না। এই 2 হাদিস থেকে এটা বুঝলাম। এখন আসেন আরেক হাদিসে যাই। এই হাদিস থেকে কিভাবে মাসআলা বাইর করে এটা একটু বুঝার জন্য আমি আপনাদেরকে একটু, যারা শিক্ষিত মানুষ একটু খেয়াল করবেন, সব হাদিস আমাদেরকে পড়তে হবে। তারপরে সেই জন্য আপনাদেরকে বলে সরাসরি হাদিসের বলে সাধারণ মানুষ আমল করবেন না। সাধারণ মানুষ আমল করবেন যে ইলমে ফিকহের উপরে, কারণ সব হাদিস সামনে এনে তারা সেখান থেকে ফিকহ ইস্তেনবাত করেছেন, সেখান থেকে মাসালা এনেছেন। আগে সব হাদিস তারা জেনেছেন। আমরা হাদিস কয়টা জানি? আমি তো দিন রাত হাদিস নিয়ে আসি, তবে আমি কয়টা জানি? আমি তো সব হাদিস জানি না। তাহলে সব হাদিস জানতে হবে। এখন